পুরনো যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না সেই জিনিসগুলো কিন্তু আমরা ঘরে বসেই নতুনের মতো একটা রূপ দিতে পারি, যা হচ্ছে আমাদেরকে অনেক টাকা বাঁচাতে সাহায্য করে। তো এখানে আমি একটা নিয়েছিলাম পুরনো ব্যান্ড। তো এই ব্যান্ডটা আসলে আমার মেয়ে দেখি পরে না, তো ভাবলাম যে এটাকে কিভাবে নতুন রূপ করা যায়। তো নতুন রূপ করার জন্য এখানে আমি হচ্ছে নিয়েছিলাম কয়েকটা মাথার হচ্ছে রাবার। তো এই রাবারগুলো দিয়ে আজকে আমি এই ব্যান্ডটাকে নতুন করে তুলব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি রাইসা কিচেন হোম অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটিতে দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গেই আমার সাথে থাকবেন। তো এখন আমি রাবারগুলো কি করতেছি যে একটার ভিতরে আরেকটা দিয়ে সুন্দর করে একটা গিট দিয়ে নিব। তো একটা একটা করে এরকম পুরো ব্যান্ডটাকে আমি হচ্ছে রাবার দিয়ে গিট দিয়ে দিব। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমার হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন আসলে আমি কিভাবে এই গিটগুলো দিয়েছি। তো অলরেডি কিন্তু এভাবে অনেক কালারের আমি রাবার নিয়েছি। তো আপনারা চাইলে 2টা কালারও নিতে পারেন বা একটা কালারও নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছে। আসলে আমি অনেকগুলো কালার নিয়েছি, দেখি হচ্ছে কালারফুল, আসলে বাচ্চারা তো কালারফুল পছন্দ করে, তাই হচ্ছে আমি কালারফুল রাবারগুলো নিয়েছিলাম। তো এই জন্যই এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে পুরো রাবার দিয়ে পুরো ব্যান্ডটাকে গিট দিয়ে দিব। আর দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছে এখনই। এই রাবারগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এই রাবারগুলো কিন্তু আলাদা করে কিনে আনতে হবে না আপনাকে। তো এই রাবারগুলো দিয়েই কিন্তু আপনি এই কাজটা একদম সম্পূর্ণ করতে পারবেন। আপনার একটা টাকাও লাগবে না এবং কোন প্রকার সেলাই করাও লাগবে না এত সুন্দর একটা ব্যান্ড বানাইতে। তো এতে আমি পুরো ব্যান্ডটাকে এভাবে হচ্ছে রাবার দিয়ে মুড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এখন আমি কি করব, যে অংশটা আমি হচ্ছে বেঁধে দিয়ে পরে একটা অবশিষ্ট অংশ বের হয়েছিল সেই অংশটা হচ্ছে, তো প্রথম যে রাবারের অংশটা বের হচ্ছে সেটার ভিতরে আঙ্গুল দিয়ে তো আরেকটা রাবারের অংশ টেনে নিয়ে আসবো। তো এভাবে কিন্তু পুরো রাবারের যে অংশটুকু বের হয়েছিল সেই রাবারের অংশটুকু এভাবে করতে করতে কিন্তু শেষের দিকে এসে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমি হচ্ছে ব্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিব। খুবই সহজ একটা কাজ, মানে আপনাদের কোনো প্রকার ঝামেলার মধ্যে পোহাতে হবে না এত সুন্দর একটি ব্যান্ড বানাতে। তো এতে এভাবে পুরো কাজটাই কিন্তু আমি এখন সম্পূর্ণ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে আসলে আমি কিভাবে বের করেছি। তো এভাবে কিন্তু সম্পূর্ণটাই আমি করে নিয়েছি আর তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি হচ্ছে ব্যান্ড। তো ব্যান্ডটাকে দেখলেই বোঝাই যাবে না যে এটা হচ্ছে আপনি নিজের হাতে বানিয়েছেন আর এটা হচ্ছে কোনো একটা টাকাও খরচ করা লাগেনি। খুবই সুন্দর। এটা কিন্তু আপনি বাজার বা মার্কেট থেকে কিনতে গেলেও অনেক টাকা লাগবে। তো এটা কিন্তু খুব মানে সহজভাবে আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারলেন। আর এটা কিন্তু মাথায় দিলে খুবই সুন্দর লাগবে। তো আমি কিন্তু মাথায় দিয়েও দেখিয়েছি, আমার মেয়ে কিন্তু এটা দেখে খুবই খুশি হয়েছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এসব ভিডিও দেখলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। সবাইকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।